লক্ষ্মীপুরের রামগতিতে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে সিপিটি প্ল্যান্ট সংযুক্ত পরিবেশ বান্ধব ইটভাটা। এই প্রযুক্তি ক্ষতিকারক কার্বন ও বিষাক্ত ধোঁয়া বাতাসে ছড়ানোর আগেই প্ল্যান্টের মাধ্যমে তা পরিশোধন করবে। ফলে একদিকে ভাটার দূষিত বায়ু থেকে যেমন রক্ষা পাবে বিস্তীর্ণ ফসলি জমি ও গাছপালা, অন্যদিকে স্বস্তি ফিরবে জনজীবনে। লক্ষ্মীপুর প্রতিনিধি ABM নিজামুদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন নাইমুর রহমান। দেশের প্রচলিত ইটভাটার ধোঁয়া ও কার্বন নিঃসরণে দীর্ঘদিন ধরে ফসলি জমি, গাছপালা এবং মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়া সহ হুমকিতে পড়ছে পরিবেশ। তবে সময় বদলাচ্ছে। লক্ষ্মীপুরের রামগতিতে প্রথমবারের মতো ইটভাটায় ব্যবহার করা হয়েছে কার্বো পিউরিফিকেশন টেকনোলজি বা সিপিটি প্ল্যান্ট পদ্ধতি। নতুন এই প্রযুক্তিতে রয়েছে চিমনি থেকে নির্গত ধোঁয়া পরিশোধনের বিশেষ প্রক্রিয়া। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দূষণ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের AIPT প্রকল্পের আওতায় এখানে চলছে বায়ুমণ্ডল পর্যবেক্ষণ ও দূষণ মাত্রা নিরূপণের কাজ। প্রায় 7 লাখ টাকা ব্যয়ে এই ভাটায় নির্মাণ করা হয়েছে 7টি চেম্বারের একটি বিশেষ বয়লার। যেন পরিবেশের ক্ষতি না হয় সেজন্য আমরা ইঞ্জিনিয়ার আলিশান সাহেবের পরামর্শে পরিবেশ দপ্তরের দিক নির্দেশনায় আমরা এই প্যাটার্নটা উদ্বোধন শুরু করছি। এই প্রযুক্তি ব্যবহারের ফলে পরিবেশ দূষণ অনেকটাই কমে আসবে উল্লেখ করে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। পরিবেশ দূষণ থেকে মুক্ত রামগতিতে অনেকগুলি ব্রিক ফিল্ডের ভিতরে এই ব্রিক ফিল্ডটা অত্যাধুনিক চট্টগ্রাম বিভাগের ভিতরে এই প্রথম নাকি, তাই আমরা অত্যন্ত আনন্দিত। একটা ইউনিয়নে 25টা ব্রিক ফিল্ড আছে, পরিবেশ এত বিপর্যয় অবস্থা, আমরা এটা চেয়ে উত্তরে পথ চাই। প্রজেক্টটি সফল হলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বায়ু দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান গবেষকরা। ধোঁয়াটাকে যদি ফিল্টারিং করে জিরো কার্বনে সাদা শীতল বাষ্পে পরিণত করি, তাহলে দেখা গেল যে আমাদের পরিবেশ বাঁচবে, আমরা বাঁচবো, কৃষি বাঁচবে, সবকিছু মোটামুটি পরিবেশের আওতায় চলে আসবে। নিঃসন্দেহে আমি বিশ্বাস করি কার্বো পিউরিফিকেশন টেকনোলজি যদি গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত হয় এবং সেটি সারা বাংলাদেশে যদি ছড়িয়ে পড়ে, নিঃসন্দেহে আমার ইটভাটার এই শিল্প নিয়ে যেসব উদ্যোক্তারা আছেন তারা অনেক বেশি লাভবান হবেন। নাইমুর রহমান, GTV নিউজ।